এখন আমরা আলোচনা করব এমন 15টি মৃত্যু সম্পর্কে, যেই মৃত্যুগুলো আপনাদের আমাদের যারই হোক না কেন আপনারা বুঝতে পারবেন যে এরা জান্নাতি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন। মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যেতে পারে, আল্লাহ তাআলা মরার সাথে সাথেই তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন। এই জন্য আপনার আমার কোনো আত্মীয় স্বজন যদি মৃত্যুর সম্মুখে পতিত হয়, মৃত্যুর সময় পতিত হয়ে যায়, তাদেরকে আমাদের কালিমা তালকিন দিতে হবে। কিন্তু সাবধান, তাদেরকে বলা যাবে না, একথা বলা যাইব না যে কালিমা পড়ে, কিন্তু কালিমা তালকিন দিতে হবে যাতে করে শুনে শুনে তারা কালিমা পড়ে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় তোমরা মৃত্যু পথযাত্রীকে কালিমা তালকিন দাও, কিন্তু কালিমা পড়তে বলা যাবে না, কালিমা তার সামনে পড়তে হবে যাতে করে শুনে শুনে সে নিজেও পড়ে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তির যদি ইন্তেকালের সময় তার কপাল ঘামিয়ে যায়, তাহলে বুঝে নিবা যে এই ব্যক্তির মরণটা ভালো মরণ হয়েছে, তাকেও আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল মুমিনি বিআরকিল জাবিন। যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় তার কপাল ঘামিয়ে যায়, তাহলে তোমরা বুঝে নিবা যে তার মরণটাও ভালো মরণ হিসেবে গণ্য হবে। এখন যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় কপাল না ঘামায়, তাহলে তাকে কিন্তু আপনারা জাহান্নামী মনে করেন না। কপাল যদি ঘামে তাহলে বুঝতে হবে তার মরণটা ভালো হয়েছে, কিন্তু না কপাল না ঘামাইলে যেন সে জাহান্নামী হবে এরকম কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। ইল্লা উকিআ ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। জুমার দিন তো আমরা জানি শুক্রবার দিন। এখন জুমার রাত্রি কাকে বলে? জুমার রাত্রি হইতেছে বৃহস্পতিবার রাত, যেটা দিবাগত রাত। বৃহস্পতিবার দিবাগত রাত্রে কি জুমার রাত্রি বলা হয়, কারণ আরবিতে রাত আগে আসে। দেখেন তারাবি, চাঁদ উঠার পরে সাথে সাথে আমরা তারাবি পড়ি, আবার চাঁদ উঠলেই তারাবি আর আমরা পড়ি না। তার মানে আরবিতে রাত্র আগে আসে। এই জন্য বৃহস্পতিবার রাত্র থেকে জুমার দিন শুরু হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার দিন মাগরিবের আগে ইন্তেকাল করে, তার মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি এমত অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তো এই জুমার দিন মৃত্যুবরণ করাটাও একটা ভালো মৃত্যু বলেই গণ্য হবে। আরেকটি হাদিস যেটি মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, মা তাউদ্দুনা আশ-শাহীদা ফীকুম। ও আমার সাহাবারা, তোমরা শহীদ কাকে বলো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, আমরা তো তাদেরকেই শহীদ বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা শোনো, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে যদি তোমরা তাদেরকেই শহীদ বলো, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদের সংখ্যা বাড়ানো যায় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে সে তো শহীদ হবেই। যে ব্যক্তি ওমান মাতা ফী সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েও ইন্তেকাল করবে, তাকেও আমার আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। আল্লাহর রাস্তায় যদি আমরা কোনো সফরে বের হই, সেটা তাবলীগের চিল্লা হতে পারে, এলমেদিন শিক্ষা করার জন্য হতে পারে, আবার ওয়াইজিনে কেরাম যারা রয়েছেন, বক্তাগণ যারা রয়েছেন, তারা যদি সহিহ নিয়তে মানুষকে তালিমের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, এমতো অবস্থায়ও যদি তারা মারা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায়
তাদেরকেও আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করবে। 3 নাম্বার, এই হাদিসের মধ্যে যে 4টি আমলের কথা বলা হয়েছে এর মধ্যে 3 নাম্বার হচ্ছে ওমান মাতা ফিত তাউন। আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি মহামারীতে মারা যায়, কোনো ব্যক্তি যদি মহামারীতে মারা যায়, তাকেও আমার আল্লাহ শহীদ মর্যাদা দান করবে। এই যে কিছুদিন পূর্বে সারা পৃথিবীর মধ্যে যে একটা নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছিল, নতুন একটা শঙ্কার সৃষ্টি হয়েছিল করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের মধ্যেও আপনারা দেখেছেন অনেক নামাজি ব্যক্তি, অনেক দিনদার ব্যক্তি ইন্তেকাল করে কবরবাসী হয়ে গেছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে। এই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমান মাতা ফিল বাতনি, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি পেটের রোগে ভুগে মারা যাবে, পেটের রোগে আক্রান্ত হয়ে যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বুখারী শরীফের 652 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহিবুল হাদা, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি উপর থেকে কিছু পড়ে মারা যায়, যে সে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে অথবা ছাদের নিচে দাঁড়িয়ে রয়েছে, এই যে কিছুদিন আগে আমরা শুনলাম এক ব্যক্তি মেট্রো রেলের পিলার নিচে পড়ে মারা গিয়েছে, মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তি মারা গিয়েছে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকেও শহীদ মর্যাদা দান করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু তামুতু বিজুমঈ শুহাদা, আমার উম্মতের কোন মহিলা যদি গর্ভবতী অবস্থায় মারা যায়, সন্তান সম্ভবা অবস্থায় মারা যায় অথবা সন্তান প্রসব করার সময় মারা যায়, আমার আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করবে। একটু লক্ষ্য করে দেখেন, কত মা তার সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, কত মা তার সন্তান গর্ভ নিয়ে মারা যায়, গর্ভের সময়, সন্তান প্রসবের সময় এমন সিচুয়েশন মাঝে মাঝে হয়, ডাক্তার বলে যে আপনি চাইলে মাকে বাঁচাতে পারেন অথবা সন্তানকে বাঁচাতে পারেন, কাকে বাঁচাবেন আপনি ঠিক করে নেন। এরকম কথা যদি মাকে বলা হয়, মা বলবে আমি মারা যাই, আমার সন্তানটাকেই আপনারা বাঁচার ব্যবস্থা করে দেন। এমতো অবস্থায়, সন্তান সম্ভবা অবস্থায় অথবা সন্তান প্রসবের সময় যেই সমস্ত মা গুলা মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস 1846 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি আগুন লাগা অবস্থায় মারা যায়, অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, সাহিবুল হারকি শহীদ, কোন ব্যক্তি যদি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে। এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন লেগে অনেক মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে। আবার মাইলস্টোন স্কুলের উপরে বিমান দুর্ঘটনায় অনেক শিশু মারা গিয়েছে, অনেক অভিভাবক মারা গিয়েছে। আশা করা যায় আল্লাহ তাআলা এদের সকলকেই শহীদ মর্যাদা দান করবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক অংশে বলেন, সাহিবু যাতিজ যামবি শহীদ, যে ব্যক্তি বিষ ফোড়ার বিষের আঘাতে মারা যায়, বিষ ফোড়ার বিষের কারণে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। আরেকটি হাদিস, এটি বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, কোন ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি নিজের জান রক্ষা করতে গিয়ে মারা যায়, মান
কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি নিজের জান রক্ষা করতে গিয়ে মারা যায় আল্লাহ তাআলা তাকে ও শহীদি মর্যাদা দান করবে। এই হাদিসের আরেক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি নিজের দ্বীন রক্ষা করার জন্য মারা যায়, নিজের ইসলাম রক্ষা করার জন্য মারা যায় আল্লাহ তাআলা তাকে ও শহীদি মর্যাদা দান করবে। এই হাদিসের অপর অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, স্ত্রী সন্তান রক্ষা করতে গিয়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। 13 নম্বর যে আমলটির কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে নাসাঈ শরীফের 4096 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায়, জুলুম প্রতিহত করতে গিয়ে মারা যায়, আমার আল্লাহ তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। এই যে কোটা বিরোধী আন্দোলন হইল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইল, এই ছাত্র আন্দোলনে জুলুম প্রতিহত করতে গিয়ে যে সমস্ত মানুষ তাদের নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, 1665 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, যে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি একদিন অথবা রাত্রি সে মানুষের সম্পদের পাহারাদারি করে, অর্থাৎ মুসলমান সৈনিক দলের পাহারাদারি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, 1 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবে। আবার সে যদি এই একদিন পাহারাদারি করে, আল্লাহ তাআলা তাকে 1 মাস রোজা রাখলে যে সওয়াব হইতো, এই সওয়াব তার আমল নামায় দান করবে। আর যদি এই পাহারাদারি করা অবস্থায় সে মারা যায়, পাহারাদারি করা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন, ওকিয়া আযাবাল কবরি, তাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দান করবে। শুধু যে কবরের আযাব থেকে মুক্তি দান করবে তাই না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করতেই থাকবেন, করতেই থাকবেন। আমরা জানি মানুষ মরে যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় পাহারাদারি করা অবস্থায় যদি কেউ মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল খালি বৃদ্ধি পাইতেই থাকবে, বৃদ্ধি পাইতেই থাকবে। আরেকটি হাদিস যেটি মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকা, কোন ব্যক্তি যদি সদকা করে, কোন ব্যক্তি যদি সদকা করে, দান করে, দান করার পরেই যদি মারা যায়, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এজন্য বন্ধুগণ, আমরা যদি কোনো জায়গায় যাওয়ার পথে থাকি, চলতি পথে থাকি, রাস্তায় থাকি, অনেক সময় আমাদের সামনে অনেক সায়েল, অনেক ভিক্ষুক এসে উপস্থিত হয়ে যায়। সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে দান সদকা করার চেষ্টা করব, কারণ বলা যায় না এই চলতি পথ থেকে আবার যে আমি আর আপনি বাড়িতে ফিরে যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। যদি কোনো ব্যক্তি দান করার পরে মারা যায়, তাকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন, কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, সেই নফল রোজা রাখা অবস্থায়ও যদি সে মারা যায়, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবে। তো এখন পর্যন্ত আমরা 15টি এমন মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম, যে মৃত্যুগুলো যদি আমাদের কারো নসিব হয়,
তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা জান্নাতি, বা আমাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবে। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং উপস্থিত অনুপস্থিত সকলকেই আল্লাহ এই 15টি মৃত্যুর যে কোনো একটি মৃত্যু নসিব করে দিন।